হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমি একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো আপনাদের এই ভিডিওটা আজকে দেখাবো, তো শেয়ার করব আজকে আপনি কি কি করি আর এবং একটু গল্পও করবো আপনাদের সাথে। সো কথা না বলে চলুন তাহলে, তো আজকে আমি কি কি করছি তো আপনাদেরকে দেখাই। প্রথমেই আমি চলে আসছি রান্নাঘরে। সো এটা রান্নাঘর না, যেটা হচ্ছে আমাদের বারান্দা। তো আজকে ভাবলাম আপনাদের বারান্দায় রান্না করব, সেটাই আজকে শেয়ার করব। সে বারান্দা এখানে দেখতে পাচ্ছেন মাছ নিয়েছি, এখানে অনেক কিছু নিয়েছি। এখানে দেখেন আমি এই যে ধনিয়া পাতা, পেঁয়াজ, টমেটো এগুলি ইত্যাদি সব নিয়েছি কাটার জন্য। তো ভাবলাম আজকে এগুলি করতে করতে আপনাদের সাথে একটু গল্প করা যাক। তো যারা নতুন আছেন তাদেরকে একটি কথা বলবো, সো আপনারা একজনকে আরেকজন সাপোর্ট করবেন, তাহলে হচ্ছে আপনারা বড় হতে পারবেন। তো আজকে হলো যে দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজগুলি সব কেটে নিচ্ছি। তো আমি মনে করি যে একজন আরেকজনকে সাপোর্ট করলে হয়তো হতে পারেন, তাহলে একজন একজনকে সাপোর্ট করতে হবে। আর যারা বড় আছে তারা তো অবশ্যই সাপোর্ট করবে না, যারা ছোট ইউজাররা আছে ক্রিয়েটর, তো ওনারা অবশ্যই একজন আরেকজনকে সাপোর্ট করবেন। যারা ছোট আছেন, আপনি আমি ছোট যারা আছি, আমরা যদি একে অপরকে সাপোর্ট করি তাহলে মনে করেন আমরা দূরত্ব একটু ভাইরালের দিকে যাবে, আমাদের আইডিটাও বড় হবে। তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, সবাইকে সাপোর্ট করবেন, ছোট বড় কোনো কথা নাই, সবাইকে সাপোর্ট করবেন, তাহলে আপনিও দেখবেন দূরত্ব ভাইরাল হবে আপনার আইডিটা। তো ভিডিওগুলি বেশি বেশি ভিউ আসবে। তো অবশ্যই একজন আরেকজনকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটু শেয়ার করে দিবেন, আর লাইক দিতে তো ভুলবেন না। তো আমি এই যে দেখেন এখানে অনেক কিছু নিয়েছি, কেটে নিয়েছি কাঁচামরিচ। এখানে দেখেন খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি চিকন চিকন করে রান্না করার জন্য। ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ। তো রান্নাও করব আপনাদের সাথে, গল্পও করব। সো আপনারাও চাইলে শেয়ার করবেন এই ধরনের ভিডিও করে। আর এই যে এখানে আমি দুপুরবেলা চলে আসলাম একটু এখানে আমার দেবর ছোট হাঁসের বাচ্চা আনেছে 4টা। তো বাচ্চাগুলি ছাদের উপরে পালে। তো এখানে অনেক রোদ ছিল, তার জন্য ও নিজেও গোসল করতেছিল এবং হাঁসেরকে পানি দিয়েছে বোলের ভিতরে। তো হাঁসও গোসল করতেছিল। তো এই যে দেখেন আমি ছাদে যে চলে আসছি, এটা প্রমাণ আমি যে ছাদে চলে আসছি। তা হাঁস তো আছেই এখানে, দেখতে পাচ্ছেন এই যে আমি এইটা একটা কবুতর ঘর ছিল। তো এখানে আমার দেবর এই মুরগির বাচ্চা কিনে এনেছে, তিন থেকে চারটা মুরগির বাচ্চা কিনে আনছে। তো এই মুরগির বাচ্চাগুলি ও পালে, ওর খুব শখ লাগে, এইগুলি পালবো, ওর ভালো লাগে, পশু পাখি পালতে মানে ভালো লাগে। তো ওই যে দেখেন ও নিজেও গোসল করতেছে পাইপ দিয়ে, গরমে কি করব। তারপরে চলে আসলাম, আমি নিচে চলে আসতেছি। তো আমি তো রান্না করেছি, তো ছাদের উপরে তো থাকা যাবে না। তারপরে সোজা আমি যেখানে রান্না করতেছি বারান্দায়, তো আমি এখন বারান্দায় চলে যাব, দেখতেই পাচ্ছেন। তো চলে আসলাম এই যে আমার বারান্দায় রান্না করার চুলায় ডাল বসানো। তো আমি রান্না করতেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে সব কিছুই আজকে শেয়ার করব। আজকে যা যা পারি সবটাই আপনাদের সাথে শেয়ার করব, কি বলেন। এখানে আমি মাছ নিয়েছি, নলা মাছ, যেটা রান্না করার জন্য। তো এই নলা মাছগুলি আমরা ভেজে নিব প্রথমেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে নিলাম, দিয়ে ভালো করে এগুলি মেখে নিলাম। তারপরে এখানে আমি কড়াইতে মাছগুলি দিয়ে দিচ্ছি। আগেতেই তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে গরম হওয়ার জন্য। তো গরম হওয়ার পরে আমি মাছগুলি দিয়েছি। তো আপনারা কিন্তু আবার এই ভুলটা করবেন না যে আমার ভিডিও দেখছেন যে আমি কিন্তু তেল দিই নেই, গরম করি নেই আগে, এরকম আমি ভিডিওটা করা হয় নাই। তো কিন্তু আপনারাও কিন্তু গরম করে নেবেন অবশ্যই, যারা রান্না জানে তারা তো বলতেই হবে না। আর এখানে দেখেন আমার শাশুড়ি কি সুন্দর করে এই যে জায়গাটা সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ দেখতে পারে, শুধু নিজেরা দেখবেন না, সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। আর যদি ভালো না লাগে তাই আপনি ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন, সমস্যা নেই। এখানে আলু কাটছি, তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করা যাক, তাই আমরা আলুটি গোল গোল করে কেটে নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটু মরিচ, হলুদ, লবণ দিয়ে, না মরিচ না সরি, হলুদ আর লবণ দিয়ে এখানে আলুগুলি ভালো করে ভেজে নেবে। এখন দেখতে পাচ্ছেন আপনারা, কি বলবো, দেখে দেখেন আজকে ভিডিওটা। তো
তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমার আলুগুলি ভাজা হয়ে গিয়েছে। তো আমি তেমন একটা ভালো করে ভাজি নাই। তো এই যে তারপরে আমার তেল শেষ হয়ে গেছিলো, তারপরে রান্নাঘরের থেকে চলে আসলাম তেল নেওয়ার জন্য। তারপরে নিয়ে এই যে দেখেন আবার রান্না বাড়া শুরু করে দিলাম। তো এই যে রান্না করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারা যারা রান্না না করতে পারেন তাহলে একটু দেখে দেখে রান্না করা শিখে যাবেন, সমস্যা নাই। যদি আমাকে সবসময় ফলো করেন তাহলে শিখে যাবেন, যে না পারেন। তারপরে আমি এখানে একটু বারান্দা দিয়ে দেখলাম যে দেখেন আপনাদের বর্ষার পানি আসছে আমাদের এখানে, বেশি একটা দূরে না, বর্ষার পানি কাছেই। তো এই যে এখানে দেখাইতেছি আপনাদেরকে যে কতটা বর্ষার পানি আসছে, কত সুন্দর লাগে পানি আসলে। এক এক সময় এক একটা সৌন্দর্য ফুটে ওঠে, যখন পানি আসে তখন একটা ভালো লাগে নৌকাতে চড়াতে। তো নৌকায় উঠতে খুবই ভালো লাগে। তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। তো আমার রান্না প্রায় শেষের দিকে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই বর্ষার পানি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারি রান্না কিন্তু হয়ে গেছে এখন, বাট অনেকটা খাওয়াও হয়ে গেছে। তো অনেক কাজ ছিল, তাই কাজ ছেড়ে লাস্টে আমি খাওয়ার জন্য আসছি। তো এই যে দেখেন আমি এখন আমার ভাত নিয়েছি, এখন তরকারিও নিয়েছি। সবার পরে খেতে হলো, কারণ অনেক কিছু কাজ ছিল, সব কিছু করে তারপরে খাওয়া দাওয়া করলাম প্রায় সন্ধ্যায়। তো আজকে এখানেই শেষ করছি। তো পরবর্তী ভিডিও আবার আসবে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকের মতো এতটুকু, আল্লাহ হাফেজ।